আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফফা। চট্টগ্রাম গায়ের জোরে গৃহ নির্মাণের অভিযোগ ও মিথ্যা মামলার শিকার। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় মৌরসি এজমালিকৃত খালি ভূমিতে গায়ের জোরে গৃহ নির্মাণ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার বাড়ি নির্মাণে বাধা দিলে মিথ্যা মামলার শিকার হন পরিবারের 3 সদস্য। জানা যায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোনো রকম অনুমতি না নিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করে চলেছে পরিবার। বাড়ি নির্মাণ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতির মাধ্যমে সকলের অনুরোধে নিম্ন তফসিলের এজমালি সম্পত্তি একজন সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে যার যার অংশ চিহ্নিত করে গৃহ নির্মাণ করার অনুরোধ করে। কিন্তু কারো অনুরোধকে তোয়াক্কা না করে গৃহ নির্মাণ করে চলেছে অভিযুক্ত পরিবার। ভুক্তভোগী পরিবার জানান, কাজ যদি করার অসুবিধা নাই, একটা সীমানা নির্ধারণ করে কাজ স্টার্ট করি। কিন্তু সম্মানী এনে একদিন 2 দিন পরে কথা আমরা আসি, ঠিক আছে আমার বড় ভাইয়ের সাথে বসে কাগজ পত্র নিয়ে বসবো। এই 3 দিন তো তারা মিথ্যা কথা ও খাস করি এনে উপর 3 দিন পরে বন্ধুতে যদি একই করতাম তারপর বক্তারা বলছে দেখে বক্তার আমি কি করবো, আমার ভাই কথা আমরা করে কথা কাজ করে আশ্রয় নিয়ে দেয়। তোরা তো মানা করছিলাম একটা সীমানা নির্ধারণ করে জায়গাকে মাপিয়ে নিতে পারলাম, তোরা তো না মানে তোরা পয়সা বলা যুদ্ধ বুঝতে পারবা নি ফেলে এখন আর কি আর করে আসতে হলো দিয়ে কথা দিয়ে দূর তবু তারা না মানে ওনাদের জায়গাটা আমরা কেন বাধা দিচ্ছি, কিসের মূল্যে বাধা দিচ্ছেন? এটা আমাদের মুর্শিদ সম্পত্তি, এটা করতেছেন এই জায়গাটা আপনার। হ্যাঁ আমাদের মুর্শিদিনের সম্পত্তি। আমরা বিগত 5/6/2024 ইংরেজি তারিখে অতি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌকা বিধি 145 ধারা মামলা দায়ের করি। আদালত ধারাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দেন এবং এই ঘটনায় যুগ্ম জেলা জজ প্রথম আদালত চট্টগ্রাম এ বিভাগ মামলা নং 139/2024 হয়। মামলায় চলাকালীন সময়ে অসৎ উদ্দেশ্যে সার্ভেয়ার দ্বারা পরিমাপ ব্যতীত এজমালি খালি ভূমিতে গৃহ নির্মাণে বাধা দেওয়া গত 1/6/2024 ইংরেজি তারিখের ঘটনায় মিথ্যা ও চাঁদাবাজের মামলার শিকার হন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য বখতিয়ার বলেন, ইতারা সারিলে 3 ফুট, ইতারা 3 ফুট না সারিব না, ইতারা কমপ্লিট ইতারা জায়গা লেভেলে ইতারা জায়গা হয় বেড বালা হতা এন্ডার ধরো রাস্তা নালা হয় কেউ বুঝেন না, পুরো জায়গা লেভেলে জোর বস্তি টিয়া পয়সা খাইয়ে না আর সান্দাবাজির মামলা দিয়ে বুঝেন না, আর বলে টিয়া পয়সা খাই খোদার কসম না করবেন তারা। মৌরসি ভূমির পরিমাপ করে গৃহ নির্মাণ করতে বলায় যদি চাঁদাবাজির অপরাধ হয়ে যায় তবে কি দেশের মানুষ নিজেদের সম্পত্তি রক্ষা করার জন্য কথা বলতে পারবে না? কথা বললে সন্ত্রাসী চাঁদাবাজের টেক লাগানো হবে এবং চাঁদাবাজির মামলার আসামি হতে হবে। তিনি আরো বলেন, বিষয়টি এখন আদালতের সিদ্ধান্ত সঠিক তদন্ত করে মিথ্যা চাঁদাবাজি মামলা ও নিজেদের মৌরসি সম্পত্তিতে গৃহ নির্মাণ না করার সকল ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। না, আমরা চিঠিতে গেছি, তো বলতেছে জায়গা কত বলছে 447 স্কোয়ার ফিট। উনি স্যার এসে পাইছে 40 স্কোয়ার ফিট, তো বলছে ওইটার অনুমোদন লাগে না। এখানে স্যারেরা বলছে, এখানে আমরা স্যারের সাথে কথা বলছি, এই ইমতিয়াজ স্যারের সাথে কথা বলছি, তারপর আরো কয়েকটা স্যারের সাথে কথা বলছি, বলছে 445 ফিট এবং এটা যখন গলির ভিতরে এটা অনুমোদন লাগবে না, আমরা কাজ করে ফেলতে পারবো না। আমরা একতলা করবো, এরপর হয়তো পরিস্থিতি ফাঁকা এরকম মানে ফ্যামিলি আছে মনে করেন এই যে 400 স্কোয়ার ফিটে কতটুকু রুম হয় মূলত আপনারা ফাউন্ডেশন দেন নাই, এটা অনুমোদন 440 ফিট এটা বলতে দেয় না, 1 ঘন্টা নিচে দেয় না। তো ওনারা সরাসরি বলে দিচ্ছে আপনি আপনার জায়গায় যতটুকু আছে ঘর করেন। ওখানে অফিসাররা বলছে যাদের সাথে বলছে, তার মধ্যে আমরা ইমতিয়াজ স্যারের সাথে কথা বলছি, লিখিত কোনো অনুমোদন দিছে? লিখিত কোনো অনুমোদন দেয় না, বলতেছে এটার জন্য অনুমোদন লাগে না, ওনারা স্টেট কার্ডটাই বলে দিচ্ছে। আর আজকে যিনি সিনিয়র অফিসার আসছেন উনি এখন আপনাদের কি বলছেন? উনি এসে মাপছে 444 ফুটের 1 ফুটও বাড়তে হয় নাই। মাপার পরে কি বলছেন? মাপার পরে বলতেছে আমরা আমাদেরকে এখানে যেতে